হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি। কাশ্মীরে আজকে আমাদের প্রথম দিন। কাল রাত্রেবেলাতেই আমরা কাটরাত থেকে শ্রীনগরে চলে এসেছি, আর আজকে আমরা শ্রীনগর থেকে যাচ্ছি সোনমার্গে। তো ওখানে গিয়ে আমরা কি করব না করব সেটা সবটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। তো সকাল সকাল বেরোতে হবে শ্রীনগর থেকে, তাই জন্য হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। তো ডিম সেদ্ধ ছিল, পোহা ছিল ব্রেকফাস্টে, আর টোস্ট আর চা। তো সকাল সকাল খেয়ে দিয়ে এরপর বেরিয়ে যাচ্ছি। আর কাটরাত থেকে যিনি আমাদের নিয়ে এসেছিলেন এখানে, উনিও এই হোটেলেই রাত্রে ছিলেন। তো সকাল সকাল ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আর যেতে যেতে চলো তোমাদেরকে কাশ্মীরের কিছু সুন্দর সুন্দর দৃশ্য চোখের সামনে দেখায়। মানে চোখের সামনে বলতে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখায়। ওপরে দেখো পুরো বরফ পড়ে আছে, আর ওখানে কাল রাতেই নাকি এখানে স্নোফল হয়েছে। আমাদের যিনি গাড়ির ড্রাইভার ছিলেন উনি বললেন। আর সেখানে সূর্যের আলোটা পড়ছে, পুরো চকচক চকচক করছে। আর এই যে দেখলে গাছগুলো, যেগুলো পাতা টাতা নেই, যে গাছগুলো দাঁড়িয়ে আছে, ওই গাছগুলোর থেকে কিন্তু ব্যাট তৈরি হয়, মানে উইলো টাইপের গাছ এই গাছগুলো। তো আমরা কাশ্মীরে যখন গেছিলাম তখন বরফ পেয়েছিলাম, আর ফুলের বাগানও আমরা পেয়েছিলাম দেখতে, কিন্তু টিউলিপ বাগান আমরা পাইনি। তো তোমরা যদি টিউলিপ দেখতে চাও তাহলে তোমরা মার্চের মাঝামাঝি সময়ে বা এপ্রিলে যেও, টিউলিপ গার্ডেন তখন খুলে যায়। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে লাদাখ যাওয়ার রাস্তা। এই যে দুপাশে দেখতে পাচ্ছ পুরো শক্ত হয়ে পড়ে আছে বরফ, অনেক দিন ধরে বরফ পড়ে আছে। আর এই রাস্তাটা না অধিকাংশ সময় বন্ধ থাকে, কারণ এই বরফগুলো কেটে কেটে তারপর রাস্তা তৈরি করা হয়। আর এইটা দিয়েই আমরা যাচ্ছি সোনমার্গে। চলো আমাদের সাথে তোমরাও। দুপাশে রয়েছে বরফ ভর্তি পাহাড়, মাঝখানে রয়েছে সিন্ধু নদী। আর এই তো আমরা চলে এসেছি সোনমার্গে। কি অপরূপ যে লাগছে দেখতে, যেন মনে হচ্ছে কোনো রূপকথার দেশে পৌঁছে গেছি। আর তার মাঝে পাইন গাছগুলো এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো সোনমার্গে ঢুকে গিয়েছি। আমাদের আর একটু সামনে যেতে হবে, তাহলে যেখানে সমস্ত কিছু স্নো অ্যাক্টিভিটি হচ্ছে বা যেখানে হোটেলগুলো রয়েছে ওখানটায় পৌঁছে যাব। এই যে মোটামুটি চলে এসেছি। এই যে ঘরগুলো তোমরা দেখছো, এগুলো হচ্ছে কিছু কিছু রয়েছে এখানে আর্মিদের ক্যাম্প, আর কিছু কিছু রয়েছে এখানকার লোকজনের বাড়ি ঘর। আর এই যে এখানে যারা বসে রয়েছেন এরা হচ্ছেন এখানকারই লোকাল গাইড যারা, তারা, এবং যারা স্লেজ চালাচ্ছেন বা যারা স্নো বাইকিং করছেন তারা। তো চলো আমরাও যাই এরপর, আর আমরা কি করব না করব তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর দূরে দেখো, দেখতে পাচ্ছ ওই সবুজ রঙের টালি দেওয়া ঘরগুলো, ওগুলো হচ্ছে হোটেল। তো ওখানে তোমরা চাইলে একটা রাত থাকতেও পারো। दोनों का प्राइस क्या है? स्लेज गाड़ी जाओगे 2720 रुपये, स्नो बाइक जाओगे 35 रुपये दोनों का, फेस वॉश तो सेकंड, ठीक है ना। स्लेज गाड़ी जाओगे 2750 रुपये इंक्लूड ड्रेस के साथ। 2750 जी नहीं, कितने में होगा आप बोलो। তো এই স্পটটাতে আমাদের গাড়ি পৌঁছানো মাত্র এখানে প্রচুর চারদিকে লোকজন আমাদের ঘিরে ধরেছে, মানে আমরা কি অ্যাক্টিভিটি করব এবং কত কি প্রাইস সেটা বলার জন্য। তোমরা শুনতেই পেলে তার কিছুটা কথোপকথন। তো শোভন এখানে ওনার সাথে ঠিকঠাক করে বুঝে নিচ্ছেন দাম টাম। তো অনেক অনেক হাই রেঞ্জের প্রাইসে এনারা বলেন প্রথমে, তো সেটাকে তোমরা যদি ঠিকঠাকভাবে দামে নিয়ে আসতে পারো তো ওনারা কমানো। তো আমি বলবো কি, মানে ওনারা যেটা বলবেন তার থেকে হাফ না হোক, তার থেকে মোটামুটি কিছুটা তোমরা 1000 টাকা বা 1500 টাকা হলেও কমানোর চেষ্টা করবে, কারণ প্রচুর 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 বেশি দামের বলে। তো দেখবে তোমাদেরও যাতে কোনো লস না হয় আর ওনাদেরও যাতে ক্ষতি না হয়, কারণ ওনাদের এই সিজনটাই তো ব্যবসার সময়। তো আমরা এখানে স্লেজে উঠে পড়েছি। আর দেখো আমাদের ওয়েট যেহেতু একটু বেশি, তার জন্য না ওনাদের টানতে যাতে কষ্ট না হয় ওই জন্য আমরা হেল্পার নিয়েছি। তো এনার আলাদা করে চার্জ নিয়েছিল 200 টাকা, আর বাকি স্লেজ, ড্রেস, জুতো এগুলো সব ইনক্লুড ছিল একসাথে, পার হেড হচ্ছে 1500 টাকা করে। তো আমরা মোটামুটি ওপরে যাব, আর ওপর থেকে তারপর স্লেজে করে একদম নিচে নেমে আসবো। তো এখন আমরা যাচ্ছি বজরঙ্গি ভাইজানে, যেখানে শুটিং হয়েছিল সেই জায়গাটা দেখার জন্য। তো চলো আমাদের সাথে তোমরাও। তো আমরা চা খাচ্ছি এখানে, পিছনে দেখতে পাচ্ছ ওইখানে উঠবো আমরা আরো পুরো।
পাহাড়ি রাস্তা, তারপর প্রচণ্ড ঠান্ডা, একটু বেশি দূর গিয়ে পরেই না ওনারা ক্লান্ত হয়ে পড়ছিলেন এবং আমরা স্লেজে বসে পর্যন্ত মানে আমাদের কোনো কষ্ট ছাড়াই আমরা ক্লান্ত হয়ে পড়ছিলাম। তো এই জায়গাটায় আমরা একটুক্ষণ রেস্ট নিলাম। এখানে বিভিন্ন জায়গায় ছোট ছোট দোকান আকারে চায়ের দোকান, ম্যাগির দোকান, কফি এইসব রয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে এই জিনিসগুলো খেতে পারো। আচ্ছা, তারপর আমরা আবার উপরে উঠে যাব। আর এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে তোতা মোড়। এখানে নাকি অনেক সময় মানে প্রচুর একসময় তোতা পাখি ছিল, তাই এই জায়গাটার নাম হচ্ছে তোতা মোড়। আমরা চলে এসেছি বজরঙ্গি ভাইজানের স্পটে। আর একটু আছে, আর একটু হাঁটতে হবে। চায় কফি খাওয়া ব্যাগি তো এই জায়গাটি হচ্ছে সেই জায়গা গ্লেসিয়ার, যেখানে কিনা বজরঙ্গি ভাইজানের সিনেমাটা শুটিং হয়েছিল এখানটাতেই। তো এখানটা পুরো ফাঁকা আমরা দেখছি এখানে, আর ওই ফাঁকা জায়গাটাতেই হচ্ছে স্নো বাইকিং। তো আমরা আজকে স্নো বাইকিং করবো না, আমরা হচ্ছে অন্য দিন গুলমার্গে যেদিন যাব সেদিন স্নো বাইকিং করবো। আমরা শুধু আজকে স্লেজ করব। তো এই পুরো জায়গাটা ফাঁকা জায়গাটায় স্নো বাইকিং হচ্ছে। দেখো, এত দূর থেকে কাশ্মীর ঘুরতে এসেছি আর এখানে ড্রেস না পরে ছবি তুললে হয় বলো? তো ওই জন্য আমরা দুজনেই এরকম ড্রেস পরে নিয়েছি। আর এই যে দোকানটার থেকে আমরা ভাড়া নিলাম, এই ড্রেসগুলোর ভাড়া কিন্তু 200 টাকা করে। আর তার সাথে এরকম ওই ফুল ভর্তি একটা ঝুড়ি, আর তার সাথে একটা ছোট্ট ঘটের মতো মাথায় দিয়ে দেবে ও তোমাদের। আর তোমরা চাইলে এখানে টাকা দিয়ে ফটোগ্রাফারের কাছ থেকেও ফটো তুলতে পারো, আবার ফোনেও তুলতে পারো। তো ফোনে যদি তোলো তাহলে এই দোকানের যারা মালিক রয়েছেন তারাই তোমার ফটো তুলে দেবে। তো এইখানে দেখো এরা হচ্ছে বিভিন্ন রকমের ড্রেস নিয়ে এসছে, ছেলেদের মেয়েদের দুজনেরই রয়েছে। তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো জিনিস করে তোমরা পরে নিতে পারো। তো আমরা পরে নিয়েছি, আর পরে নিয়ে এখানে এই যে বরফ ছোড়াছুড়ি চলছে, আর ওনারাও অপোজিট দিক থেকে বরফ ছুটছেন। এখানে ওনারা আমাদের প্রচুর ভিডিও আর ফটো শ্যুট করে দিয়েছেন, কিন্তু কোনো তার জন্য চার্জ নেননি। এই ড্রেসটার যে চার্জ সেটাই শুধু ওনারা নিয়েছেন। এই পাহাড়টা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এর পাহাড়ের যে পিছন দিকটা, ওইখান থেকে নাকি অমরনাথ যাত্রা শুরু হয়। তো আমরা তো স্লেজে করে উপরে এসেছিলাম, ওনারা টেনে টেনে নিয়ে এসেছিলেন। এরপর হচ্ছে এটাই হচ্ছে আসল মজা এই জায়গাটায়, একদম ওনারা নিচে ঠেলে নিয়ে যাচ্ছেন আমাদের স্লেজে করে, মনে হচ্ছে যেন এই পড়লাম। তো আমরা নিচে নেমে যাচ্ছি। এরপর এখান থেকে আমরা চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তার আগে করে নেব কিছু খাওয়া দাওয়া। ওখানটায় যাব একটু ছবি তোলার জন্য। আর ওই যে উপরটা দেখতে পাচ্ছ তোমরা, ওই উপরটা, ওখানটায় আমরা গেছিলাম, ওইখানটাতে। এখানের যে হোটেল রয়েছে তার মধ্যে সানরাইজ বলে এই হোটেলটাতে আমরা এলাম। এখানটাতে আমরা কিছু খাবার খাবো। এখন মোটামুটি বাজে দুপুর 2:30 মতো। আর এই যে এগুলোর সামনে না পুরো বরফের একদম স্তূপাকৃতি হয়ে রয়েছে। আর এই হোটেলটার ওপরে যেখানে টিনের চালা দেওয়া আছে, ওখানটায় দেখতে পাচ্ছ পুরো বরফ শক্ত হয়ে মানে বসে রয়েছে ওইখানে। তো ওখান থেকে এই দোকানের যারা লোক তারা বরফগুলো কেটে কেটে ওগুলো মানে খালি করার চেষ্টা করছেন। আর এই তো আমরা ভিতরে ঢুকে পড়েছি। এটা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট। তো এখানে তোমরা চাইলে থাকতেও পারো। আর এবার আমরা খাবো, তো দেখি লাঞ্চে কি রয়েছে, তো সেগুলোই আমরা খাবো। আর এই হোটেলটা থেকে বাইরেটা দেখতে না সেই পুরো সিনেমার মতো দেখতে লাগছে। পুরো কাঁচের রয়েছে এখানে বড় বড় জানলা, আর তার বাইরে হচ্ছে এরকম বরফে ঘেরা সোনমার্গ। এখান থেকে আমরা অর্ডার করেছিলাম চিকেনের একটা আইটেম আর দিয়েছিলাম রাইস। তো খাবারের কোয়ান্টিটি মোটামুটি ঠিকঠাক ছিল, দুজনের হয়ে গেছিলো। আর খাবারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল। বাই বাই সোনমার্গ।
দেখো ওই উপরে, ওই উপরটায় আমরা গেছিলাম ওখানটাতে। তো ফিরে আসার পথে এরকম রাস্তার ধারেই সিন্ধু নদী পড়বে, তো ভাবলাম দাঁড়িয়ে একটু এই জায়গাটা উপভোগ করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। ফিরে আসবো কাশ্মীরের পরবর্তী ভিডিও নিয়ে, ততদিন অবধি সকলে খুব ভালো থেকো। টাটা।